नमस्कार बंधुरा सुलेखा किचेने आज के आमी निये एसेछि चिकेन। तो आमी बाजारे गियेछिलाम, बाजार थेके आमी 1 किलो चिकेन निये चले एसेछि। देखुन आमी चिकेनटा किन्तु खूब सुंदर भावे धुए नियेछि। तो देखुन चिकेनेर जोन्नो की की मशला नियेछि, नियेछि आदा, नियेछि रसुन, टमेटो, कैप्सिकाम, आलू नियेछि, दई, काश्मीरी लंकार गुঁড়ো, नियेछि गरम मशला, लवण, हलुद, सर्षेर तेल, धने गुঁড়ো, नियेछि चीनी, नियेछि पेঁয়াজ, जिरे, काश्मीरी लंकार गुঁড়ো, गोटा लंका, गोटा गरम मशला, गोटा तेजपाता नियेछि। तो देखुन मिक्सार जारेर मধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন বেটে নেব। আপনারা শিলনোড়াতে বাটতে পারেন, আমি মিক্সার জারে বাটছি যেহেতু ছোট শিলনোড়া। অ্যাকচুয়ালি শিলনোড়াতেই কিন্তু মশলার টেস্ট দারুণ হয় এবং বাটাটাও খুব সুন্দর হয়। তো চলুন আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি হাফ প্যাকেটের দই আর দিয়ে দেবো হলুদ। আমি কিন্তু এর মধ্যে লবণ দিচ্ছি না, লবণটা আমি মাংস রান্না করার সময় দেবো। তো আমি মাংসর মশলাটা কিন্তু মেখে রেখে আমি কিন্তু 2-3 মিনিট রেখে দেবো। আপনারা বেশি টাইমও রাখতে পারেন, যার হাতে যেরকম সময় থাকবে সেভাবে দেবেন। আমি কিন্তু আদা রসুনটা বেটে নিয়েছি। তো আমি বেটে নেবো কিন্তু টমেটোটা বেটে দিলে কি বলুন তো গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমি দইও দিয়েছি, টমেটোটাও আমি একটাই দিয়েছি ছোট দেখে, না দিলেই ভালো। দই যেহেতু দিবেন টমেটোটা দেওয়ার দরকার নেই, আমি টমেটোটা দিয়ে ফেলেছি। তো চলুন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আজকে আমি সরষের তেলেই রান্নাটা করব। আপনারা সাদা তেলে করতে পারেন, সরষের তেলে করলে মাংসর টেস্ট হয়, দারুণ খেতে লাগে। তো দেখুন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবো আর কালার করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ। এইভাবে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, আপনারাও দেখুন। তো ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু চিনি। আমি আর কিন্তু আলাদা করে চিনির তেল দিচ্ছি না। আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব এবং পেঁয়াজটা যাতে না পুড়ে যায় তার কারণে লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসের মধ্যে লবণটা মাখানো হয়নি। তো আপনারা যদি লবণ মাখিয়ে দেন তাহলে কিন্তু সেইভাবে স্বাদ মতন কিন্তু লবণটা দেবেন। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ভাজার পরে দিয়ে দিচ্ছি দেখুন আদা রসুন বাটা। আদা রসুনটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কিন্তু আমার একটা জিনিস কিন্তু দিদিভাই ভুল হয়ে গেছে, কি বলুন তো, গরম মশলাটা যে গোটা রেখেছিলাম ওইটা কিন্তু দেওয়া হয়নি, তাই এখন আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু প্রথমেই দিয়ে দেবেন। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়োটা আপনারা বাদ দিতে পারেন, আমি দিয়েছি। তো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার করার জন্য দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো, দিয়ে দিলাম টমেটো কুচানো। তো ভালো করে আমার মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই, আমি যার বাড়তি দইটা রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এবার আমি মাংসটা যে মেখে রেখেছিলাম মশলা দিয়ে ঢেলে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়াই কিন্তু আজকে মাংসটা করলাম। দেখুন আমার মাংসর কালারটা কত সুন্দর লেগেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন, আমার নিত্য নতুন ভিডিও দিতে খুবই ভালো লাগবে, বাড়িতে একবার বানিয়ে কিন্তু খাবেন। তো আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো মাংস